নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পনির দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা বাড়িতে আমরা কিভাবে তৈরি করব। সবার প্রথম পনিরগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি এবার কিছু আলু ফ্রাই করে নেব। আলুগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য এগুলোকে আমি ফ্রাই করে তুলে নেব। আলুগুলোকে আমি ফ্রাই করে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর এলাচ। এবার আমি দিচ্ছি টমেটোটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ আর আমি দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম ও ফ্রাই করে রাখা আলুটা। আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো জল। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো ও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হচ্ছে। লবণ মিষ্টি আমি সব দেখে নিয়েছি। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো এবং গ্যাসটা বাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ঘি ও গরম মশলা। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার নিরামিষ আলু পনির ক্যাপসিকাম দিয়ে সবজি। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।